গীতারানী সাহা। আমার ছেলে সজল, আমার স্বামীর নাম হলো সন্তোষ পোদ্দার, আমার বাড়ি শিমুলে। সজল হইলে পরে ওরে খুব বই এলো, তারপরে চিৎকার করতো না, তখন ডাক্তার আনলাম, ইঞ্জেকশন দিলাম। ইঞ্জেকশন দেওয়ার পর অনেকক্ষণ পর কাঁদলো, কান্দার পর তারপরে একটু ভালো হলো। ভালো হওয়ার পর আবার ডাক্তার মেলা ইঞ্জেকশন দিল, করলাম 1000 পাওয়ারের 10,000 পাওয়ারের ইঞ্জেকশন দিয়ে তারপরে সজল গেল, ভালো হইলো। মনে করলাম ভালো হয়েছে, ডাক্তাররা সবাই কেউ ভালো হয়েছে। তারপরে সজলে বাড়ি থেছি, সজলে এনে বসে না, খালি করে। সজল এখানে বড় হয়ে গেছে, সজলটা তো আপনি নিরাপদ নেই। আমি আর কতদিন নিব সজলটা? আমি এখানে মহিলা যাবো, আমি তো চিন্তা করি আমি মহিলা সজল কিনা পালবো। এইরকম প্রতিবন্ধী মেলা মেলা আছে ঘরে ঘরে, তাকে কী অসুবিধা, মায়ের কত কষ্ট। আমি যেমন কষ্ট করি, মায়ের সবাই এমনি কষ্ট করে। আমি যদি দেখে যেতে পারতাম তাহলে আমার আত্মাটা শান্তিতে থাকতো। আমি সজলের বই, আমি সজলের জন্য এখনো জীবনে কিছু করতে পারি নাই। বিয়ে শাদী, আমার মা বুড়ো হয়ে গেছে, সজলকে নিয়ে কাজ করতে পারে না, সজলকে উঠাইতে পারে না, নামাইতে পারে না, কিছু করতে পারে না। সজলের জন্য আমার জীবনটাই মিথ্যে হয়ে গেছে। সজলরে এখন কি যে কিভাবে বাঁচাবো সে উপায় আমরা চিন্তা করে পাইতেছি না পরিবারের। সজলরে বাঁচার জন্য আপনারা যদি কোনো ব্যবস্থা পাইত করে দিত, এটা সেন্টার খুলতো, হয়তো আমাদের জন্য সুবিধা হইতো। সজল এখন বড় হয়ে গেছে, সজলরে নিয়ে খুব সমস্যা। সজলরে পায়খানা প্রস্রাব কিছু করাইতে পারি না, বাড়িতে খুব অসুবিধা, পল্লী অঞ্চল, এর জন্য বাড়িতে রাখার ব্যবস্থা খুবই সম্ভব না। ঘরে ঘরে বসে সজলের মতন অনেক প্রতিবন্ধী রয়েছে আপা। প্রতিবন্ধীর জন্য কিছু ব্যবস্থা করলে পরে আমরা খুব ভালো পাইতাম, সুযোগ সুবিধা পাইতাম।